নুসু নির্বাচন তো শেষ, শুধু মেম্বার হয়ে যাবি। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। মাতবার সাহেবা, এটা কি হলো? অসম্ভব, এটা হইতেই পারে না। শুকুর আমরা জিতছি মাতবার সাহেবা। এইবার একটা চমক দেখামু। চমক? চেয়ারম্যান হইব আমার শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা তো গোবরের পদ্মা ফুল 6 নাম্বার পার্ট দেখতে চাও। এটা আসলে কি আসবো কি আসবো না, কখন আসবে, কোথায় আসবো, এটা লই আজকে আমাদের ভিডিওটা। তোমরা যদি এই গোবরের পদ্মা ফুল 6 নাম্বার পার্ট দেখতে চাও, আমাদের এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। গোবরের পদ্মা ফুল এই নাটকটা তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমাদের চোখ রাখতে হবে ইগল টিম এই চ্যানেলে, ইগল টিম এই চ্যানেলে। এবং কি এই চ্যানেলটি কখন, কোথায়, কিভাবে এই গোবরের পদ্মা ফুল 6 নাম্বার পার্ট আসবে কি আসবো না তা জানাই কিন্তু আগিয়ে দিচ্ছে। কারণ তোমরা যখন গোবরের পদ্মা ফুল 5 নাম্বার পার্ট দেখছো, তখনই কিন্তু অ্যাডব্রিজের মাধ্যমে বোঝানো হয়েছে এবং জানানো হয়েছে যে এই গোবরের পদ্মা ফুল নাটক হয়তো শেষ পর্যায়ে। কারণ যখন তোমরা 5 নাম্বার পর্ব দেখেছো, তখন মাঝখানে যে বলা হয়েছে এই কিশোরী নাটকটা আপলোড করা হইব ওই ইগল টিম এই চ্যানেলে আপলোড করা হইবে। এর মানে বোঝা যাইতেছে যে এই গোবরের পদ্মা ফুল 5 নাম্বার পার্টি শেষ পর্যায়ে। কিন্তু আশা করা যায় যে এত সুন্দর নাটক, এত সুন্দর ভিউজ পাওয়া সত্ত্বেও তারা আবার এই চ্যানেলটি অথবা এই ভিডিওটি রানিং করবে এবং 6 নাম্বার পার্ট আসবে। পার্ট আসলে কি কি আসতে পারে তোমরা এখনই জেনে নাও। এই পার্টে দেখা যাচ্ছে যে এই মাতব্বরের বাসার নশো মিয়া কিন্তু মেম্বার হয়ে গিয়েছে এবং তার শাশুড়ি কিন্তু চেয়ারম্যান হয়ে গিয়েছে। এবং আরেকটি কথা হলো যে শক্করে কিন্তু মাতব্বরের বউ ব্যবহার করেছিল বা ইউজ করেছিল। এবং আরেকটি দেখেছ যে যেখানে তার 50 গুণ্ঠা অথবা 50 বিঘা জমি দেওয়ার কথা, সেখানে সাইন করা হয়েছে। এবং কি তার আগে এক লেখা 150 কাঠা জমি তিনি লয়া লইছে। যাই হোক, এবং এই থেকে বোঝা যায় মাতব্বর শক্করের মায়া জেলে ফালাইব এবং তার সাথে রিলেশন করব বা বিয়ের সাথে করতে পারে। মাতব্বরে ইনি ইউজ করতেছে। আসলে এক সময় এই মাতব্বরে তিনি নাথি দিয়ে বের করে দেব, এটাই আশা করা যাক। যাই হোক, মজা করলাম। আসলে এখানে আরো অনেক কিছু বোঝানো হয়েছে যে সাবেক চেয়ারম্যান এরে এবং এর আম্মুকে অনেক অত্যাচার করেছে এবং যে মেম্বার ছিল এনেও কিন্তু অনেক অত্যাচার করছে, এদেরকে আজে বাজে কথা বলা হয়েছে। তাই এর প্রতিশোধ লইবে এর আম্মু এবং নশো আসলে কথা না বলতে পারলেও কিন্তু এর বাসায় অনেকদিন যাবত রয়েছিল। এর ফলে এর মেম্বার বানানো হয়েছে। তাদের ধারণা এর বাসায় সবাই মাতব্বর অথবা মেম্বার চেয়ারম্যান হইব, এটা মাতব্বরের কথা। যাই হোক, দেখা যাক গোবরের পদ্মা ফুল 6 নাম্বার পার্টে কি দেখা যায়। আশা করি ভালো কিছু নিয়ে আসছে। আর তোমরা যদি গোবরের পদ্মা ফুল 6 নাম্বার পার্ট দেখতে চাও, তাহলে ইগল টিম এই চ্যানেলে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসলে আমাদের এই চ্যানেলটি এক্সপ্লেন চ্যানেল, যেখানে আমরা নাটক নিয়ে ব্যাখ্যা করি এবং নাটক নিয়ে কাজ করি। আসলে ইগল এই টিমটা আমাদের অত্যন্ত উপকার এবং অত্যন্ত খুশি এবং অত্যন্ত রোমান্টিক একটি নাটক দিয়েছে, প্রোভাইড করতে পারছে। এজন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এত সুন্দর নাটক দেওয়ার জন্য আমরা অনেক খুশি। শুধু তাই নয়, এই নাটক দেখে অনেক কিছু শিখতে পারছে এবং শিখতে পারবো। গোবরের পদ্মা ফুল নাটকটি অত্যন্ত সুন্দর এবং শিক্ষামূলক কিছু ভিডিও রয়েছিল। এর মধ্যে সবচেয়ে অভিনয় ভালো ছিল শুক্কুরে এবং মাতব্বরে এবং নশো সবচেয়ে ভালো লাগছে। তিনি কথা বলতো না, জাস্ট দাঁড়ায় থাকতো। যাই হোক, এরও অনেক ভাল লাগছে, সবারই ভাল লাগছে। নশো তো বেলটা করছিল এবং মাতব্বরে দেখা যাচ্ছে চেয়ারে বসেছিল। একসময় কিন্তু শুক্কুরে রাজত্ব করবে এটাই সবাই ভেবেছিল। যাই হোক, এই শুক্কুরের এবং মাতব্বরে এদেরকে অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। এই জন্য আমি এই ভিডিওটি এক্সপ্লেন করেছি। শুধু আমি না, আরও অনেক বড় চ্যানেলে এক্সপ্লেন ব্যাখ্যা করছে, যার ফলে এর ভিডিও আরও অত্যন্ত ভিউ বাড়তেছে। যাই হোক, এর পরিবর্তনে এই সিরিজ যদি নাও আসে, এর পরিবর্তনে আসবে কিশোরে যারা এখানে আসছে তারা সেখানেও থাকবো। এবং যে নশো শুক্কুর এবং মাতব্বর এর মা চেয়ারম্যান অথবা যারা আছে তালুকদার বাড়ি, যাই হোক সবাই একত্রে এই কিশোরী নাটকের ভিতরে সবাই অভিনয় করবে। তোমরা যদি এই
কিশোরী নাটক দেখতে চাও তাহলে ইগল টিম ওয়েব এই সিরিজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফলো করবা, এর চোখ রাখবা, তাহলে এই ভিডিও বা কিশোরী নাটকটি আসলে যারা বাংলা বা ইন্ডিয়ান হিন্দি যে নাটক পর্ব নাটকগুলো দেখে এর মধ্যে অত্যন্ত সুন্দর হলে গোবরের পদ্মফুল এই নাটকটি অত্যন্ত সুন্দর এবং কিশোরী যে নাটকটি আসতেছে এটাও অত্যন্ত সুন্দর। তোমরা যদি দেখতে চাও ইগল টিম এই চ্যানেলটি ফলো করবা এবং চোখ রাখবা যাতে ভালো ভালো সুন্দর নাটক তোমাদের প্রোভাইড করতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাদের। এবং যারা নতুন আসো আমাদের এই চ্যানেলে যেহেতু নতুন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বোঝানোই আমার কাম্য। তোমাদের যদি না বোঝাইতে পারি তাহলে কি করব আমি, তাই বলো। যাই হোক, কিশোরী নাটক এবং ছোট বড় লোক লড়াই এই নাটকটিও কিন্তু ইগল টিম এই চ্যানেলে ছাড়বো এবং আপলোড করব। তোমরা যদি দেখতে চাও তোমরা তাদের সাথেই থাকবা। কিশোরী নাটকের ভিতরেও অত্যন্ত সুন্দর অভিনয় থাকবে এবং গোবরের পদ্মফুল প্রথম নাটকটি ছিল যে এই মেয়েকে অত্যন্ত ঘৃণা এবং অপমান করা হয়েছে, পারিবারিক অনেক চাপ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়ান দেওয়া হয়নি। এরপর শক্কর তাদের জন্য খাবার লয়ে আসলো এরপর এবং কি তাদেরকে বোঝাইলো যে মাতব্বরের কাছে যদি তার মেয়ে বিয়ে দেয় তার সুখ শান্তি কোনোটা আকাল থাকবে না। এর ফলে তিনি না ভাইবেও তার মেয়ে ভাবলো যে আসলে ঠিক টাকাই সব এবং আমি অপমান আর হতে চাই না। বুড়ো বয়স হয়েছে, বৃদ্ধ বয়স হয়েছে, তাতে কি হয়েছে। যাই হোক, তার কাছে বিয়ে বয়ে এক সময় আস্তে আস্তে তিনি তার সকল দায়িত্ব পালন করতে এক সময় তিনি তার মাতব্বরের কাছে হাতে এই মাতব্বর কাজকর্মগুলো করতো, সকল কিছু মাতব্বরের হাতে তুলে দিল। এক সময় তিনি শক্করে নিয়ে সকল কিছু পরিচালনা শুরু করলো। তখনই সেই সাবেক চেয়ারম্যান এবং মেম্বার আরেকজনের হাত ধরলো, মানে অন্য এক নেতার হাত ধরলো। নেতার হাত ধরে কুল পায় নাই, কারণ এই মাতব্বর যার হাত ধরবে তিনি এক সময় উঠবে বা উঠছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে নৌশো কিন্তু বলদ বা কথা বলতে পারে না, তাও কিন্তু তিনি মেম্বার হয়ে গেছে। পর্ব 5 এটা দেখা যাচ্ছে এবং তার শাশুড়ি মাতব্বরের আম্মু তিনিও কিন্তু তেমনভাবে কথা বলতে পারেন, অত্যন্ত গরিব, তিনিও কিন্তু চেয়ারম্যান হয়ে গেছে। এবং তার যে হবু বউ আছে তিনিও কিন্তু মাতব্বরনী হয়ে গেছে, তিনি কিন্তু মাতব্বর। এর বাসায় সকল কিছু নেতা পেতা থাকবে এটাই তিনি আশা করেছিল, যার ফলে এই নাটকটি এভাবেই সাজানো হয়েছে এবং সবাইকে প্রোভাইড করতে পারছে। এর জন্য অত্যন্তভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ইগল টিমরে। এবং তোমরা ইগল টিমরে ধন্যবাদ জানাও এবং তোমরা মেনশন করো কাদের নাটকটি দেখাইতে চাও। তো শক্করের অভিনয় না, এখানে নৌশো এবং তার আম্মু বা এলাকাবাসী যে মান্যগণ্য ব্যক্তিরা আছে সবার ভিডিও এবং সবার অভিনয়টি ভালো লাগেছে। তার মধ্যে অন্যতম ভিডিও এবং শ্যুট করতে পারছে শক্কর এবং মাতব্বরনী, এদের ভিডিও আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। যখন শক্কর ভয়েসরা অথবা ডাক দেয় শক্কর, এই ভয়েসটা অনেকে ফেমাস হয়ে গেছে বা সবাই পছন্দ করছে। যাই হোক, এই ভিডিওটি অত্যন্ত উপকার এবং অত্যন্ত ভালো অভিনয় করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ শক্কর এবং মাতব্বরনীকে এবং ইগল টিমকে। ইগল টিম আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও প্রোভাইড করতে পারছে। যাই হোক, তোমরা যদি মাতব্বরনী এবং শক্করের ভিডিও দেখতে চাও তাহলে এখনই ইগল টিমের ভিডিওর ভিতরে ঢুকো এবং যারা দেখো না 1 থেকে 5 পর্ব পর্যন্ত বাইর হয়েছে এই 5 পর্ব পর্যন্ত ভিডিও দেখো, তাহলে তোমরা অত্যন্ত মজা পাবে এবং আকর্ষণীয় কিছু জিনিসপত্র দেখতে পারবা। যাই হোক, পদ্মফুল শুধু ভিডিওই না, অত্যন্ত উপকরণীয় একটা ভিডিও যা মানুষের মনকে জোগাই লয়েছে। শুধু জোগাইল না, অনেকে ভিডিও দেখে কান্নাকাটি করতেছে, যার মধ্যে অন্যতম হয়েছে আমাদের নৌশো মিয়ার কথা তো বলেই না কেউ। নৌশো মিয়া তো খিচখেয়া দাঁড়ায় থাকে, খালি হাসে আর হাসে। কিন্তু শক্করের অভিনয়টা অত্যন্ত জোর ছিল, অস্থির মার্কা ছিল। এগুলা দেখে অনেকে কান্নাও করে দিয়েছে, যার ফলে মেয়ে হয়ে জন্মাইলে এবং তার যদি বাবা না থাকে তাহলে মাতব্বরনীর মতন ব্যবহার এবং তার মতো অত্যাচার সহ্য করতে হয়, এটাও অনেকে বুঝছে। এটা আর কি শিক্ষণীয় ভিডিও ছিল, যার ফলে অনেকে কান্নাকাটি করতেছে। কিন্তু আমার দেখে অনেকটাই ভালো লাগছে যে এই এক সময় তিনি তার মেধা বা তার শ্রম বা তার ইজ্জত লইয়া টান দিছিল, কিন্তু সেটা পারেনি।
তার মেধা খাটিয়ে তিনি মাতব্বর্ণী হয়ে গেছে। এখন যারা এক সময় তাদেরকে নাতি উষ্টা বা ঘৃণা করতো তারা এখন তার কাছে সালাম বা মাপ চায়, কিন্তু সেটা তিনি করে না। তিনি তার প্রতিশোধ নিবেই নেবে এবং তার আম্মুকে যারা গালি বা ঘৃণা করছে তাদেরকে অত্যন্ত শাস্তি দেবে। এর ফলে তিনি অপেক্ষায় রয়েছে। পর্ব 6 এটাই পাবো যে তাদেরকে যারা ঘৃণা এবং অত্যাচার করছে তাদেরকে বিচার করবে এবং তাদেরকে যা করার অত্যন্ত যদি এই ইগল টিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করো তাহলে তোমরা গোবরের পদ্মফুল 6 নম্বর পার্ট দেখতে পারবে। আর যদি সেই পার্ট নাও দেখতে পারো তাহলে কিশোরের এই পর্ব নাটকটা তোমরা দেখতে পারবা। তোমাদের জন্য আরও নতুন ভিডিও লয়ে আমি আসতেছি। আমাদের এই চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা ভিডিও লয়ে আর আসবো না। আর যারা নতুন আছে তারা এখন একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাও। এবং কি যারা কিশোরী বা এই নাটকটি দেখতে চাও, গোবরের পদ্মফুল 6 নম্বর বা সব পার্ট দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলে কমেন্ট করো। কমেন্ট না করলে বুঝতে পারবো না আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা তো গোবরের পদ্মফুল 6 নম্বর পার্ট দেখতে চাও। এটা আসলে কি আসবো না, কখন আসবে, কোথায় আসবো, এটা লয়ে আজকে আমাদের ভিডিওটা। তোমরা যদি এই গোবরের পদ্মফুল 6 নম্বর পার্ট দেখতে চাও আমাদের এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। গোবরের পদ্মফুল এই নাটকটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের চোখ রাখতে হবে ইগল টিম এই চ্যানেলে এবং কি এই চ্যানেলটি কখন কোথায় কিভাবে এই গোবরের পদ্মফুল 6 নম্বর পার্ট আসবে কি আসবো না তা জানাই কিন্তু আগেই দিচ্ছে। কারণ তোমরা যখন গোবরের পদ্মফুল 5 নম্বর পার্ট দেখছো তখনই কিন্তু অ্যাডব্রিজের মাধ্যমে বোঝানো হয়েছে এবং জানানো হয়েছে যে এই গোবরের পদ্মফুল নাটক হয়তো শেষ পর্যায়ে। কারণ যখন তোমরা 5 নম্বর পর্ব দেখেছো তখন মাঝখানে যে বলা হয়েছে এই কিশোরী নাটকটা আপলোড করা হইব এই ইগল টিম এই চ্যানেলে আপলোড করা হইবে। এর মানে বোঝা যাইতেছে যে এই গোবরের পদ্মফুল 5 নম্বর পার্টি শেষ পর্যায়ে। কিন্তু আশা করা যায় যে এত সুন্দর নাটক, এত সুন্দর ভিউজ পাওয়া সত্ত্বেও তারা আবার এই চ্যানেলটি অথবা এই ভিডিওটি রানিং করবে এবং 6 নম্বর পার্ট আসবে। পার্ট আসলে কি আসতে পারে তোমরা এখনই জেনে নাও। এই পার্টে দেখা যাচ্ছে যে এই মাতব্বরের বাসার নশো মিয়া কিন্তু মেম্বার হয়ে গিয়েছে এবং তার শাশুড়ি কিন্তু চেয়ারম্যান হয়ে গিয়েছে। এবং আরেকটি কথা হলো যে শক্করে কিন্তু মাতব্বরের বউ ব্যবহার করেছিল বা ইউজ করেছিল। এবং আরেকটি দেখেছো যে যেখানে তার 50 গুণ্ঠা অথবা 50 বিঘা জমি দেওয়ার কথা সেখানে সাইন করা হয়েছে এবং কি তার আগে এক লেখা 150 কাঠা জমি তিনি লইছে। যাই হোক, এবং এই থেকে বোঝা যায় মাতব্বর নেই শক্করের মায়া জেলে ফেলাইব এবং তার সাথে রিলেশন করব বা বিয়ের সাথে করতে পারে। মাতব্বরে এনে ইউজ করতেছে। আসলে এক সময় এই মাতব্বরে তিনি নাথি দিয়ে বের করে দেবে, এটাই আশা করা যাক। যাই হোক, মজা করলাম। আসলে এখানে আরো অনেক কিছু বোঝানো হয়েছে যে সাবেক চেয়ারম্যান এবং এর আম্মুকে অনেক অত্যাচার করেছে এবং যে মেম্বার ছিল এনেও কিন্তু অনেক অত্যাচার করছে, এদেরকে আজে বাজে কথা বলা হয়েছে। তাই এর প্রতিশোধ লইবে এর আম্মু এবং নশো আসলে কথা না বলতে পারলেও কিন্তু এর বাসা অনেকদিন যাবত রয়েছিল। এর ফলে এর মেম্বার বানানো হয়েছে। তাদের ধারণা এর বাসায় সবাই মাতব্বর অথবা মেম্বার চেয়ারম্যান হইব, এটা মাতব্বরের কথা। যাই হোক, দেখা যাক গোবরের পদ্মফুল 6 নম্বর পার্টে কি দেখা যায়। আশা করি ভালো কিছু নিয়ে আসছে। আর তোমরা যদি গোবরের পদ্মফুল 6 নম্বর পার্ট দেখতে চাও তাহলে ইগল টিম এই চ্যানেলে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসলে আমাদের এই চ্যানেলটি এক্সপ্লেন চ্যানেল, যেখানে আমরা নাটক নিয়ে ব্যাখ্যা করি এবং নাটক নিয়ে কাজ করি। আসলে ইগল এই টিমটা আমাদের অত্যন্ত উপকার এবং অত্যন্ত খুশি এবং অত্যন্ত রোমান্টিক একটি নাটক দিয়েছে, প্রোভাইড করতে পারছে। এজন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর নাটক দেওয়ার জন্য আমরা অনেক খুশি। শুধু তাই নয়, এই নাটক দেখে অনেক কিছু শিখতে পারছি এবং শিখতে পারবো। গোবরের পদ্মফুল নাটকটি অত্যন্ত সুন্দর এবং শিক্ষামূলক কিছু ভিডিও রয়েছিল।
এর মধ্যে সবচেয়ে অভিনয় ভালো ছিল শুক্কুরে এবং মাতব্বরে এবং নসুর সবচেয়ে ভালো লাগছে। তিনি কথা বলতো না, জাস্ট দাঁড়ায় থাকতো। যাই হোক, এরও অনেক ভাল লাগছে, সবারই ভাল লাগছে। নসু তো বেলটা করছিল এবং মাতব্বনে দেখা যাচ্ছে চেয়ারে বসেছিল। একসময় কিন্তু শুক্কুরে রাজত্ব করবে এটাই সবাই ভেবেছিল। যাই হোক, এই শুক্কুরের এবং মাতব্বনে এদেরকে অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। এই জন্য আমি এই ভিডিওটি এক্সপ্লেন করেছি। শুধু আমি না, আরও অনেক বড় চ্যানেলে এক্সপ্লেন ব্যাখ্যা করছে, যার ফলে এর ভিডিও আরও অত্যন্ত ভিউ বাড়তেছে। যাই হোক, এর পরিবর্তনে এই সিরিজ যদি নাও আসে, এর পরিবর্তনে আসবে কিশোরে যারা এখানে আসছে তারা সেখানেও থাকবো। এবং যে নসু, শুক্কুর এবং মাতব্বনে এর চেয়ারম্যান অথবা যারা আছে তালুকদার বাড়ি, যাই হোক সবাই একত্রে এই কিশোরী নাটকের ভিতরে সবাই অভিনয় করবে। তোমরা যদি এই কিশোরী নাটক দেখতে চাও তাহলে ইগল টিম ওয়েব এই সিরিজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফলো করবা, এর চোখ রাখবা। তাহলে এই ভিডিও বা কিশোরী নাটকটি আসলে যারা বাংলা বা ইন্ডিয়ান হিন্দি যে পর্ব নাটকগুলা দেখে, এর মধ্যে অত্যন্ত সুন্দর হইলে গবরের পদ্মফুল এই নাটকটি অত্যন্ত সুন্দর। এবং কিশোরী যে নাটকটি আসতেছে এটাও অত্যন্ত সুন্দর। তোমরা যদি দেখতে চাও ইগল টিম এই চ্যানেলটি ফলো করবা এবং চোখ রাখবা, যাতে ভালো সুন্দর নাটক তোমাদের প্রোভাইড করতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাদের। এবং যারা নতুন আসো আমাদের এই চ্যানেলে, যেহেতু নতুন, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং তোমাদের বোঝানোই আমার কাম্য। তোমাদের যদি না বোঝাইতে পারি তাহলে কি করবো আমি, তাই বলো। যাই হোক, কিশোরী নাটক এবং ছোট বড় লোক লড়াই এই নাটকটিও কিন্তু ইগল টিম এই চ্যানেলে ছাড়বো এবং আপলোড করব। তোমরা যদি দেখতে চাও তোমরা তাদের সাথেই থাকবা। কিশোরী নাটকের ভিতরেও অত্যন্ত সুন্দর অভিনয় থাকবে। এবং গোবরের পদ্মফুল প্রথম নাটকটি ছিল যে এই মেয়েকে অত্যন্ত ঘৃণা এবং অপমান করা হয়েছে, পারিবারিক অনেক চাপ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়ান দেওয়া হয়নি। এরপর শুক্কুর তাদের জন্য খাবার লয়ে আসলো এরপর এবং কি তাদেরকে বোঝাইলো যে মাতব্বরের কাছে যদি তার মেয়ে বিয়ে দেয় তার সুখ শান্তি কোনোটা আকাল থাকবে না। এর ফলে তিনি না ভাইবো, তার মেয়ে ভাবলো যে আসলে ঠিক টাকাই সব এবং আমি অপমান আর হতে চাই না। বুড়ো বয়স হয়েছে, বৃদ্ধ বয়স হয়েছে, তাতে কি হয়েছে। যাই হোক, তার কাছে বিয়ে বয়ে এক সময় আস্তে তিনি তার সকল দায়িত্ব পালন করতে এক সময় তিনি তার মাতব্বরের কাছে হাতে এই মাতব্বর কাজকর্মগুলো করতো, সকল কিছু মাতব্বরের হাতে তুলে দিল। এক সময় তিনি শুক্কুরে নিয়ে সকল কিছু পরিচালনা শুরু করলো। তখনই সেই সাবেক চেয়ারম্যান এবং মেম্বার আরেকজনের হাত ধরলো, মানে অন্য এক নেতার হাত ধরলো। নেতার হাত ধরে কুল পায় নাই, কারণ এই মাতব্বর যার হাত ধরবে তিনি একসময় উঠবে বা উঠছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে নসু কিন্তু বলদ বা কথা বলতে পারে না, তাও কিন্তু তিনি মেম্বার হয়ে গেছে। পর্ব 5 এটা দেখা যাচ্ছে। এবং তার শাশুড়ি মাতব্বরের আম্মু, তিনিও কিন্তু তেমনভাবে কথা বলতে পারেন, অত্যন্ত গরিব, তিনিও কিন্তু চেয়ারম্যান হয়ে গেছে। এবং তার যে হবু বউ আছে তিনিও কিন্তু মাতব্বরনী হয়ে গেছে, তিনি কিন্তু মাতব্বর। এর বাসায় সকল কিছু নেতা পেতা থাকবে এটাই তিনি আশা করেছিল, যার ফলে এই নাটকটি এভাবেই সাজানো হয়েছে এবং সবাইকে প্রোভাইড করতে পারছে। এর জন্য অত্যন্তভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ইগল টিমরে। এবং তোমরা ইগল টিমরে ধন্যবাদ জানাও এবং তোমরা মেনশন করো কাদের নাটকটি দেখাইতে চাও। তো শুক্কুরের অভিনয় না, এখানে নসু এবং তার আম্মু বা এলাকাবাসী যে মান্যগণ্য ব্যক্তিরা আছে সবার ভিডিও এবং সবার অভিনয়টি ভালো লাগেছে। তার মাত্র অন্যতম ভিডিও এবং শ্যুট করতে পারছে শুক্কুর এবং মাতব্বর নিয়ে, এদের ভিডিও আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। যখন শুক্কুর ভয়েসরা অথবা ডাক দেয় শুক্কুর, এই ভয়েসটা অনেকে ফেমাস হয়ে গেছে বা সবাই পছন্দ করছে। যাই হোক, এই ভিডিওটি অত্যন্ত উপকার এবং অত্যন্ত ভালো অভিনয় করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ শুক্কুর এবং মাতব্বরনীকে এবং ইগল টিমকে। ইগল টিম আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও প্রোভাইড করতে পারছে। যাই হোক, তোমরা যদি মাতব্বরনী এবং শুক্কুরের ভিডিও দেখতে চাও তাহলে এখন ইগল টিমের ভিডিওর ভিতরে ঢুকো এবং যারা দেখো না 1 থেকে 5 পর্ব পর্যন্ত বাইর হয়েছে, এই 5 পর্ব পর্যন্ত ভিডিও দেখো, তাহলে তোমরা অত্যন্ত মজা পাবে এবং আকর্ষণীয় কিছু জিনিসপত্র দেখতে পারবা। যার পদ্ম ফুল শুধু
ভিডিও না অত্যন্ত উপকরণীয় একটা ভিডিও, যা মানুষের মনকে জোগাই লয়েছে। শুধু জোগাই লয় না, অনেকে এই ভিডিও দেখে কান্নাকাটি করতেছে, যার মধ্যে অন্যতম হয়েছে আমাদের নৌশু মিয়া। নৌশু মিয়ার কথা তো বলেই নাকি, নৌশু মিয়া তো খিচখায়া দাঁড়ায় থাকে, খালি হাসে আর হাসে। কিন্তু শুক্রের অভিনয়টা অত্যন্ত জোর ছিল, অস্থির মার্কা ছিল। এগুলা দেখে অনেকে কান্নাও করে দিয়েছে, যার ফলে মেয়ে হয়ে জন্মাইলে এবং তার যদি বাবা না থাকে তাহলে মাতব্বরনীর মতন ব্যবহার এবং তার মতো অত্যাচার সহ্য করতে হয়, এটাও অনেকে বুঝছে। এটা আর কি শিক্ষণীয় ভিডিও ছিল, যার ফলে অনেকে কান্নাকাটি করতেছে। কিন্তু আমার দেখে অনেকটাই ভালো লাগছে যে এই এক সময় তিনি তার মেধা বা তার শ্রম বা তার ইজ্জত লইয়া টান দিছিল, কিন্তু সেটা পারেনি। তার মেধা খাটিয়ে তিনি মাতব্বরনী হয়ে গেছে। এখন যারা এক সময় তাদেরকে নাতি উষ্টা বা ঘৃণা করতো, তারা এখন তার কাছে সালাম বা মাপ চায়, কিন্তু সেটা তিনি করে না। তিনি তার প্রতিশোধ নেবে এবং তার আম্মুকে যারা গালি বা ঘৃণা করছে তাদেরকে অত্যন্ত শাস্তি দেবে। এর ফলে তিনি অপেক্ষায় রয়েছে। পর্ব 6 এটাই পাবো যে তাদেরকে যারা ঘৃণা এবং অত্যাচার করছে তাদেরকে বিচার করবে এবং তাদেরকে যা করার তোমরা যদি এই ইগল টিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করো, তাহলে তোমরা গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে পারবা। আর যদি সেই পার্ট নাও দেখতে পারো, তাহলে কিশোরের এই পর্ব নাটকটা তোমরা দেখতে পারবা। তোমাদের জন্য আরও নতুন ভিডিও লয়ে আমি আসতেছি। আমাদের এই চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা ভিডিও লয়ে আর আসবো না। আর যারা নতুন আছে তারা এখন একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাও, এবং কি যারা কিশোরী বা এই নাটকটি দেখতে চাও, গোবরের পদ্ম ফুল 6 নম্বর বা সব পার্ট দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলে কমেন্ট করো। কমেন্ট না করলে বুঝতে পারবো না আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা তো গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে চাও। এটা আসলে কি আসবো না, কখন আসবে, কোথায় আসবো, এটা লয়ে আজকে আমাদের ভিডিওটা। তোমরা যদি এই গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে চাও, আমাদের এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। গোবরের পদ্ম ফুল এই নাটকটা তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমাদের চোখ রাখতে হবে ইগল টিম এই চ্যানেলে, এবং কি এই চ্যানেলটি কখন, কোথায়, কিভাবে এই গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট আসবে কি আসবো না তা জানাই কিন্তু আগেই দিচ্ছে। কারণ তোমরা যখন গোবরের পদ্ম ফুল 5 নম্বর পার্ট দেখছো, তখনই কিন্তু অ্যাডব্রিজের মাধ্যমে বোঝানো হয়েছে এবং জানানো হয়েছে যে এই গোবরের পদ্ম ফুল নাটক হয়তো শেষ পর্যায়ে। কারণ যখন তোমরা 5 নম্বর পর্ব দেখেছো, তখন মাঝখানে যে বলা হয়েছে এই কিশোরী নাটকটা আপলোড করা হইব এই ইগল টিম এই চ্যানেলে আপলোড করা হইবে। এর মানে বোঝা যাইতেছে যে এই গোবরের পদ্ম ফুল 5 নম্বর পার্টির শেষ পর্যায়ে। কিন্তু আশা করা যায় যে এত সুন্দর নাটক, এত সুন্দর ভিউজ পাওয়া সত্ত্বেও তারা আবার এই চ্যানেলটি অথবা এই ভিডিওটি রানিং করবে এবং 6 নম্বর পার্ট আসবে। পার্ট আসলে কি আসতে পারে তোমরা এখনই জেনে নাও। এই পার্টে দেখা যাচ্ছে যে এই মাতব্বরের বাসার নৌশু মিয়া কিন্তু মেম্বার হয়ে গিয়েছে এবং তার শাশুড়ি কিন্তু চেয়ারম্যান হয়ে গিয়েছে। এবং আরেকটি কথা হলো যে শক্করে কিন্তু মাতব্বরের বউ ব্যবহার করেছিল বা ইউজ করেছিল। এবং আরেকটি দেখেছো যে যেখানে তার 50 গুণ্ঠা অথবা 50 বিঘা জমি দেওয়ার কথা, সেখানে সাইন করা হয়েছে। এবং কি তার আগে এক লেখা 150 কাঠা জমি তিনি লইছে। যাই হোক, এবং এই থেকে বোঝা যায় মাতব্বর নেই শক্করের মায়া জেলে ফালাইব এবং তার সাথে রিলেশন করব বা বিয়ের সাথে করতে পারে। মাতব্বরে এনে ইউজ করতেছে। আসলে এক সময় এই মাতব্বরে তিনি নাথি দিয়ে বের করে দেবো, এটাই আশা করা যাক। যাই হোক, মজা করলাম। আসলে এখানে আরো অনেক কিছু বোঝানো হয়েছে যে সাবেক চেয়ারম্যান এবং এর আম্মুকে অনেক অত্যাচার করেছে, এবং যে মেম্বার ছিল এনেও কিন্তু অনেক অত্যাচার করছে, এদেরকে আজে বাজে কথা বলা হয়েছে। তাই এর প্রতিশোধ লইবে এর আম্মু এবং নৌশু আসলে কথা না বলতে পারলেও কিন্তু এর বাসায় অনেকদিন যাবত রয়েছিল। এর ফলে এর মেম্বার বানানো হয়েছে। তাদের ধারণা এর বাসায় সবাই মাতব্বর অথবা মেম্বার চেয়ারম্যান হইব, এটা মাতব্বরের কথা। যাই হোক, দেখা যাক গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্টে কি দেখা যায়। আশা করি ভালো কিছু নিয়ে আসছে। আর তোমরা যদি গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে চাও, তাহলে ইগল টিম এই চ্যানেলে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
আসলে আমাদের এই চ্যানেলটি এক্সপ্লেন চ্যানেল, যেখানে আমরা নাটক নিয়ে ব্যাখ্যা করি এবং নাটক নিয়ে কাজ করি। আসলে ঈগল এই টিমটা আমাদের অত্যন্ত উপকার এবং অত্যন্ত খুশি এবং অত্যন্ত রোমান্টিক একটি নাটক দিয়েছে, প্রোভাইড করতে পারছে। এজন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর নাটক দেওয়ার জন্য আমরা অনেক খুশি। শুধু তাই নয়, এই নাটক দেখে অনেক কিছু শিখতে পারছি এবং শিখতে পারবো। গোবরের পদ্ম ফুল নাটকটি অত্যন্ত সুন্দর এবং শিক্ষামূলক কিছু ভিডিও রয়েছিল। এর মধ্যে সবচেয়ে অভিনয় ভালো ছিল শুক্কুরে এবং মাতব্বরে এবং নসুর সবচেয়ে ভালো লাগছে। তিনি কথা বলতো না, জাস্ট দাঁড়ায় থাকতো। যাই হোক, এরও অনেক ভাল লাগছে, সবারই ভাল লাগছে। নসু তো বেলটা করছিল এবং মাতব্বনে দেখা যাচ্ছে চেয়ারে বসেছিল। একসময় কিন্তু শুক্কুরে রাজত্ব করবে এটাই সবাই ভেবেছিল। যাই হোক, এই শুক্কুরের এবং মাতব্বনে এদেরকে অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। এই জন্য আমি এই ভিডিওটি এক্সপ্লেন করেছি। শুধু আমি না, আরও অনেক বড় বড় চ্যানেলে এক্সপ্লেন ব্যাখ্যা করছে, যার ফলে এর ভিডিও আরও অত্যন্ত ভিউ বাড়তেছে। যাই হোক, এর পরিবর্তনে এই সিরিজ যদি নাও আসে, এর পরিবর্তনে আসবে কিশোরে যারা এখানে আসছে তারা সেখানেও থাকবো। এবং যে নসু শুক্কুর এবং মাতব্বনে এর মা চেয়ারম্যান অথবা যারা আছে তালুকদার বাড়ি, যাই হোক সবাই একত্রে এই কিশোরী নাটকের ভিতরে সবাই অভিনয় করবে। তোমরা যদি এই কিশোরী নাটক দেখতে চাও তাহলে ঈগল টিম ওয়েব এই সিরিজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফলো করবা, এর চোখ রাখবা। তাহলে এই ভিডিও বা কিশোরী নাটকটি আসলে যারা বাংলা বা ইন্ডিয়ান হিন্দি যে পর্ব নাটকগুলো দেখে, এর মধ্যে অত্যন্ত সুন্দর হলে গোবরের পদ্ম ফুল এই নাটকটি অত্যন্ত সুন্দর এবং কিশোরী যে নাটকটি আসতেছে এটাও অত্যন্ত সুন্দর। তোমরা যদি দেখতে চাও ঈগল টিম এই চ্যানেলটি ফলো করবা এবং চোখ রাখবা, যাতে ভালো সুন্দর নাটক তোমাদের প্রোভাইড করতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাদের। এবং যারা নতুন আসো আমাদের এই চ্যানেলে, যেহেতু নতুন, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং তোমাদের বোঝানোই আমার কাম্য। তোমাদের যদি না বোঝাইতে পারি তাহলে কি করবো আমি, তাই বলো। যাই হোক, কিশোরী নাটক এবং ছোট বড় লোক লড়াই এই নাটকটিও কিন্তু ঈগল টিম এই চ্যানেলে ছাড়বো এবং আপলোড করব। তোমরা যদি দেখতে চাও তোমরা তাদের সাথেই থাকবা। কিশোরী নাটকের ভিতরেও অত্যন্ত সুন্দর অভিনয় থাকবে। এবং গোবরের পদ্ম ফুল প্রথম নাটকটি ছিল যে এই মেয়েকে অত্যন্ত ঘৃণা এবং অপমান করা হয়েছে, পারিবারিক অনেক চাপ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়ান দেওয়া হয়নি। এরপর শুক্কুর তাদের জন্য খাবার লয়ে আসলো এরপর এবং কি তাদেরকে বোঝাইলো যে মাতব্বরের কাছে যদি তার মেয়ে বিয়ে দেয় তার সুখ শান্তি কোনোটা আকাল থাকবে না। এর ফলে তিনি না ভাইবেও তার মেয়ে ভাবলো যে আসলে ঠিক টাকাই সব এবং আমি অপমান আর হতে চাই না। বুড়ো বয়স হয়েছে, বৃদ্ধ বয়স হয়েছে, তাতে কি হয়েছে। যাই হোক, তার কাছে বিয়ে বয়ে এক সময় আস্তে তিনি তার সকল দায়িত্ব পালন করতে এক সময় তিনি তার মাতব্বরের কাছে হাতে এই মাতব্বর কাজকর্মগুলো করতো, সকল কিছু মাতব্বরের হাতে তুলে দিল। এক সময় তিনি শুক্কুরে নিয়ে সকল কিছু পরিচালনা শুরু করলো। তখনই সেই সাবেক চেয়ারম্যান এবং মেম্বার আরেকজনের হাত ধরলো, মানে অন্য এক নেতার হাত ধরলো। নেতার হাত ধরে কুল পায় নাই, কারণ এই মাতব্বর যার হাত ধরবে তিনি এক সময় উঠবে বা উঠছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে নসু কিন্তু বলদ বা কথা বলতে পারে না, তাও কিন্তু তিনি মেম্বার হয়ে গেছে। পর্ব 5 এটা দেখা যাচ্ছে। এবং তার শাশুড়ি মাতব্বরের আম্মু, তিনিও কিন্তু তেমনভাবে কথা বলতে পারেন, অত্যন্ত গরিব, তিনিও কিন্তু চেয়ারম্যান হয়ে গেছে। এবং তার যে হবু বউ আছে তিনিও কিন্তু মাতব্বরনী হয়ে গেছে, তিনি কিন্তু মাতব্বর। এর বাসায় সকল কিছু নেতা পেতা থাকবে এটাই তিনি আশা করেছিল, যার ফলে এই নাটকটি এভাবেই সাজানো হয়েছে এবং সবাইকে প্রোভাইড করতে পারছে। এর জন্য অত্যন্তভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ঈগল টিমরে। এবং তোমরা ঈগল টিমরে ধন্যবাদ জানাও এবং তোমরা মেনশন করো কাদের নাটকটি দেখাইতে চাও। তো শুক্কুরের অভিনয় না, এখানে নসু এবং তার আম্মু বা এলাকাবাসী যে মান্যগণ্য ব্যক্তিরা আছে সবার ভিডিও এবং সবার অভিনয়টি ভালো লাগেছে। তার মধ্যে অন্যতম ভিডিও এবং শ্যুট করতে পারছে শুক্কুর এবং মাতব্বরনী, এদের ভিডিও আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। যখন শুক্কুর ভয়েসরা অথবা ডাক দেয় শুক্কুর, এই ভয়েসটা অনেকে ফেমাস হয়ে গেছে বা সবাই পছন্দ করছে। যাই হোক, এই ভিডিওটি অত্যন্ত উপকার এবং অত্যন্ত ভালো অভিনয় করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ শুক্কুর এবং মাতব্বরনীকে।
এবং ইগল টিম আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও প্রোভাইড করতে পারছে। যাই হোক, তোমরা যদি মাতব্বর নিয়ে এবং শুক্রের ভিডিও দেখতে চাও তাহলে এখন ইগল টিমের ভিডিওর ভিতরে ঢুকো এবং যারা দেখো না 1 থেকে 5 পর্ব পর্যন্ত বাইর হয়েছে, এই 5 পর্ব পর্যন্ত ভিডিও দেখো, তাহলে তোমরা অত্যন্ত মজা পাবে এবং আকর্ষণীয় কিছু জিনিসপত্র দেখতে পারবে। যাই হোক, পদ্ম ফুল শুধু ভিডিওই না, অত্যন্ত উপকরণীয় একটা ভিডিও যা মানুষের মনকে জোগাই লয়েছে। শুধু জোগাইল না, অনেকে এই ভিডিও দেখে কান্নাকাটি করতেছে, যার মধ্যে অন্যতম হয়েছে আমাদের নৌসু মিয়ার কথা তো বলেই নাকি। নৌসু মিয়া তো খিচখায়া দাঁড়ায় থাকে, খালি হাসে আর হাসে। কিন্তু শুক্রের অভিনয়টা অত্যন্ত জোশ ছিল, অস্থির মার্কা ছিল। এগুলা দেখে অনেকে কান্নাও করে দিয়েছে, যার ফলে মেয়ে হয়ে জন্মাইলে এবং তার যদি বাবা না থাকে তাহলে মাতব্বরনির মতন ব্যবহার এবং তার মতো অত্যাচার সহ্য করতে হয়, এটাও অনেকে বুঝছে। এটা আর কি শিক্ষণীয় ভিডিও ছিল, যার ফলে অনেকে কান্নাকাটি করতেছে। কিন্তু আমার দেখে অনেকটাই ভালো লাগছে যে এই এক সময় তিনি তার মেধা বা তার শ্রম বা তার ইজ্জত লইয়া টান দিছিল, কিন্তু সেটা পারেনি। তার মেধা খাটিয়ে তিনি মাতব্বরনি হয়ে গেছে। এখন যারা এক সময় তাদেরকে নাতি উষ্টা বা ঘৃণা করতো, তারা এখন তার কাছে সালাম বা মাপ চায়, কিন্তু সেটা তিনি করে না। তিনি তার প্রতিশোধ নেবে এবং তার আম্মুকে যারা গালি বা ঘৃণা করছে তাদেরকে অত্যন্ত শাস্তি দেবে। এর ফলে তিনি অপেক্ষায় রয়েছে। পর্ব 6 এটাই পাবো যে তাদেরকে যারা ঘৃণা এবং অত্যাচার করছে তাদেরকে বিচার করবে এবং তাদেরকে যা করার অত্যন্ত যদি এই ইগল টিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করো তাহলে তোমরা গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে পারবা। আর যদি সেই পার্ট নাও দেখতে পারো তাহলে কিশোরে এই পর্ব নাটকটা তোমরা দেখতে পারবা। তোমাদের জন্য আরও নতুন ভিডিও লয়ে আমি আসতেছি। আমাদের এই চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা ভিডিও লয়ে আর আসবো না। আর যারা নতুন আছে তারা এখন একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাও। এবং কি যারা কিশোরী বা এই নাটকটি দেখতে চাও, গোবরের পদ্ম ফুল 6 নম্বর বা সব পার্ট দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলে কমেন্ট করো। কমেন্ট না করলে বুঝতে পারবো না আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা তো গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে চাও। এটা আসলে কি আসবো না, কখন আসবে, কোথায় আসবো, এটা লই আজকে আমাদের ভিডিওটা। তোমরা যদি এই গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে চাও আমাদের এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। গোবরের পদ্ম ফুল এই নাটকটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের চোখ রাখতে হবে ইগল টিম এই চ্যানেলে এবং কি এই চ্যানেলটি কখন কোথায় কিভাবে এই গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট আসবে কি আসবো না তা জানাই কিন্তু আগিয়ে দিচ্ছে। কারণ তোমরা যখন গোবরের পদ্ম ফুল 5 নম্বর পার্ট দেখছো তখনই কিন্তু অ্যাডব্রিজের মাধ্যমে বোঝানো হয়েছে এবং জানানো হয়েছে যে এই গোবরের পদ্ম ফুল নাটক হয়তো শেষ পর্যায়ে। কারণ যখন তোমরা 5 নম্বর পর্ব দেখেছো তখন মাঝখানে যে বলা হয়েছে এই কিশোরী নাটকটা আপলোড করা হইব ওই ইগল টিম এই চ্যানেলে আপলোড করা হইবে। এর মানে বোঝা যাইতেছে যে এই গোবরের পদ্ম ফুল 5 নম্বর পার্টি শেষ পর্যায়ে। কিন্তু আশা করা যায় যে এত সুন্দর নাটক, এত সুন্দর ভিউজ পাওয়া সত্ত্বেও তারা আবার এই চ্যানেলটি অথবা এই ভিডিওটি রানিং করবে এবং 6 নম্বর পার্ট আসবে। পার্ট আসলে কি আসতে পারে তোমরা এখনই জেনে নাও। এই পার্টে দেখা যাচ্ছে যে এই মাতব্বরের বাসার নৌসু মিয়া কিন্তু মেম্বার হয়ে গিয়েছে এবং তার শাশুড়ি কিন্তু চেয়ারম্যান হয়ে গিয়েছে। এবং আরেকটি কথা হলো যে শক্করে কিন্তু মাতব্বরের বউ ব্যবহার করেছিল বা ইউজ করেছিল। এবং আরেকটি দেখেছ যে যেখানে তার 50 গুণ্ঠা অথবা 50 বিঘা জমি দেওয়ার কথা সেখানে সাইন করা হয়েছে এবং কি তার আগে এক লেখা 150 কাঠা জমি তিনি লইছে। যাই হোক, এবং এই থেকে বোঝা যায় মাতব্বর শক্করের মায়া জেলে ফেলাইব এবং তার সাথে রিলেশন করব বা বিয়ের শাদী করতে পারে। মাতব্বরে ইনি ইউজ করতেছে। আসলে এক সময় এই মাতব্বরে তিনি নাথি দিয়ে বের করে দেবে, এটাই আশা করা যাক। যাই হোক, মজা করলাম। আসলে এখানে আরো অনেক কিছু বোঝানো হয়েছে যে সাবেক চেয়ারম্যান এবং এর আম্মুকে অনেক অত্যাচার করেছে এবং যে মেম্বার ছিল এনেও কিন্তু অনেক অত্যাচার করছে, এদেরকে আজে বাজে কথা বলা হয়েছে। তাই এর প্রতিশোধ লইবে এর আম্মু এবং নৌসু আসলে কথা না বলতে পারলেও কিন্তু এর বাসায় অনেকদিন যাবত রয়েছিল। এর ফলে
এর মেম্বার বানানো হয়েছে। তাদের ধারণা এর বাসায় সবাই মাতব্বর অথবা মেম্বার চেয়ারম্যান হইব, এটা মাতব্বরের কথা। যাই হোক, দেখা যাক উপরের পদ্ম ফুল 6 নম্বর পার্টে কি দেখা যায়। আশা করি ভালো কিছু নিয়ে আসছে। আর তোমরা যদি গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে চাও তাহলে ইগল টিম এই চ্যানেলে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসলে আমাদের এই চ্যানেলটি এক্সপ্লেন চ্যানেল, যেখানে আমরা নাটক নিয়ে ব্যাখ্যা করি এবং নাটক নিয়ে কাজ করি। আসলে ইগল এই টিমটা আমাদের অত্যন্ত উপকার এবং অত্যন্ত খুশি এবং অত্যন্ত রোমান্টিক একটি নাটক দিয়েছে, প্রোভাইড করতে পারছে। এজন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর নাটক দেওয়ার জন্য আমরা অনেক খুশি। শুধু তাই নয়, এই নাটক দেখে অনেক কিছু শিখতে পারছি এবং শিখতে পারবো। গোবরের পদ্ম ফুল নাটকটি অত্যন্ত সুন্দর এবং শিক্ষামূলক কিছু ভিডিও রয়েছিল। এর মধ্যে সবচেয়ে অভিনয় ভালো ছিল শুক্কুরে এবং মাতব্বরে এবং নসুর সবচেয়ে ভালো লাগছে। তিনি কথা বলতো না, জাস্ট দাঁড়ায় থাকতো। যাই হোক, এরও অনেক ভাল লাগছে, সবারই ভাল লাগছে। নসু তো বেলটা করছিল এবং মাতব্বনে দেখা যাচ্ছে চেয়ারে বসেছিল। একসময় কিন্তু শুক্কুরে রাজত্ব করবে এটাই সবাই ভেবেছিল। যাই হোক, এই শুক্কুরের এবং মাতব্বনে এদেরকে অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। এই জন্য আমি এই ভিডিওটি এক্সপ্লেন করেছি। শুধু আমি না, আরও অনেক বড় চ্যানেলে এক্সপ্লেন ব্যাখ্যা করছে, যার ফলে এর ভিডিও আরও অত্যন্ত ভিউ বাড়তেছে। যাই হোক, এর পরিবর্তনে এই সিরিজ যদি নাও আসে, এর পরিবর্তনে আসবে কিশোরে যারা এখানে আসছে তারা সেখানেও থাকবো। এবং যে নসু শুক্কুর এবং মাতব্বনে এর চেয়ারম্যান অথবা যারা আছে তালুকদার বাড়ি, যাই হোক সবাই একত্রে এই কিশোরী নাটকের ভিতরে সবাই অভিনয় করবে। তোমরা যদি এই কিশোরী নাটক দেখতে চাও তাহলে ইগল টিম ওয়েব এই সিরিজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফলো করবা, এর চোখ রাখবা। তাহলে এই ভিডিও বা কিশোরী নাটকটি আসলে যারা বাংলা বা ইন্ডিয়ান হিন্দি যে পর্ব নাটকগুলো দেখে, এর মধ্যে অত্যন্ত সুন্দর হইলে গোবরের পদ্ম ফুল এই নাটকটি অত্যন্ত সুন্দর এবং কিশোরী যে নাটকটি আসতেছে এটাও অত্যন্ত সুন্দর। তোমরা যদি দেখতে চাও ইগল টিম এই চ্যানেলটি ফলো করবা এবং চোখ রাখবা, যাতে ভালো সুন্দর নাটক তোমাদের প্রোভাইড করতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাদের। এবং যারা নতুন আছো আমাদের এই চ্যানেলে, যেহেতু নতুন, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং তোমাদের বোঝানোই আমার কাম্য। তোমাদের যদি না বোঝাইতে পারি তাহলে কি করবো আমি, তাই বলো। যাই হোক, কিশোরী নাটক এবং ছোট বড় লোক লড়াই এই নাটকটিও কিন্তু ইগল টিম এই চ্যানেলে ছাড়বো এবং আপলোড করব। তোমরা যদি দেখতে চাও তোমরা তাদের সাথেই থাকবা। কিশোরী নাটকের ভিতরেও অত্যন্ত সুন্দর অভিনয় থাকবে। এবং গোবরের পদ্ম ফুল প্রথম নাটকটি ছিল যে এই মেয়েকে অত্যন্ত ঘৃণা এবং অপমান করা হয়েছে, পারিবারিক অনেক চাপ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়ান দেওয়া হয়নি। এরপর শুক্কুর তাদের জন্য খাবার লয়ে আসলো এরপর এবং কি তাদেরকে বোঝাইলো যে মাতব্বরের কাছে যদি তার মেয়ে বিয়ে দেয় তার সুখ শান্তি কোনোটা আকাল থাকবে না। এর ফলে তিনি না ভাইবেও তার মেয়ে ভাবলো যে আসলে ঠিক তাকাই সব এবং আমি অপমান আর হতে চাই না। বুড়ো বয়স হয়েছে, বৃদ্ধ বয়স হয়েছে, তাতে কি হয়েছে। যাই হোক, তার কাছে বিয়ে বয়ে এক সময় আস্তে আস্তে তিনি তার সকল দায়িত্ব পালন করতে এক সময় তিনি তার মাতব্বরের কাছে হাতে এই মাতব্বর কাজকর্মগুলো করতো, সকল কিছু মাতব্বরের হাতে তুলে দিল। এক সময় তিনি শুক্কুরে নিয়ে সকল কিছু পরিচালনা শুরু করলো। তখনই সেই সাবেক চেয়ারম্যান এবং মেম্বার আরেকজনের হাত ধরলো, মানে অন্য এক নেতার হাত ধরলো। নেতার হাত ধরে কুল পায় নাই, কারণ এই মাতব্বর যার হাত ধরবে তিনি একসময় উঠবে বা উঠছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে নসু কিন্তু বলদ বা কথা বলতে পারে না, তাও কিন্তু তিনি মেম্বার হয়ে গেছে। পর্ব 5 এটা দেখা যাচ্ছে। এবং তার শাশুড়ি মাতব্বরের আম্মু, তিনিও কিন্তু তেমনভাবে কথা বলতে পারেন, অত্যন্ত গরিব, তিনিও কিন্তু চেয়ারম্যান হয়ে গেছে। এবং তার যে হবু বউ আছে তিনিও কিন্তু মাতব্বরনী হয়ে গেছে, তিনি কিন্তু মাতব্বর। এর বাসায় সকল কিছু নেতা পেতা থাকবে এটাই তিনি আশা করেছিল, যার ফলে এই নাটকটি এভাবেই সাজানো হয়েছে এবং সবাইকে প্রোভাইড করতে পারছে। এর জন্য অত্যন্তভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ইগল টিমরে। এবং তোমরা ইগল টিমরে ধন্যবাদ জানাও এবং তোমরা মেনশন করো কাদের নাটকটি দেখাইতে চাও। তো শুক্কুরের অভিনয় না, এখানে নসু এবং
তার আম্মু বা এলাকাবাসী যে মান্যগণ্য ব্যক্তিরা আছে সবার ভিডিও এবং সবার অভিনয়টি ভালো লাগেছে। তার মাত্র অন্যতম ভিডিও এবং শুট করতে পারছে শুকুর এবং মাতব্বরনী। এদের ভিডিও আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। যখন শুকুর ভয়েসরা অথবা ডাক দেয় শুকুর, এই ভয়েসটা অনেকে ফেমাস হয়ে গেছে বা সবাই পছন্দ করছে। যাই হোক, এই ভিডিওটি অত্যন্ত উপকার এবং অত্যন্ত ভালো অভিনয় করছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ শুকুর এবং মাতব্বরনীকে এবং ইগল টিমকে। ইগল টিম আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও প্রোভাইড করতে পারছে। যাই হোক, তোমরা যদি মাতব্বরনী এবং শুকুরের ভিডিও দেখতে চাও তাহলে এখনই ইগল টিমের ভিডিওর ভিতরে ঢুকো এবং যারা দেখো না 1 থেকে 5 পর্ব পর্যন্ত বাইর হয়েছে, এই 5 পর্ব পর্যন্ত ভিডিও দেখো, তাহলে তোমরা অত্যন্ত মজা পাবে এবং আকর্ষণীয় কিছু জিনিসপত্র দেখতে পারবা। যাই হোক, পদ্ম ফুল শুধু ভিডিওই না, অত্যন্ত উপকরণীয় একটা ভিডিও যা মানুষের মনকে জোগাই লয়েছে। শুধু জোগাইল না, অনেকে ভিডিও দেখে কান্নাকাটি করতেছে, যার মধ্যে অন্যতম হয়েছে আমাদের নৌসুম মিয়ার কথা তো বলেই না কেউ। নৌসুম মিয়া তো খিচখেয়া দাঁড়ায় থাকে, খালি হাসে আর হাসে। কিন্তু শুকুরের অভিনয়টা অত্যন্ত জোশ ছিল, অস্থির মার্কা ছিল। এগুলা দেখে অনেকে কান্নাও করে দিয়েছে। যার ফলে মেয়ে হয়ে জন্মাইলে এবং তার যদি বাবা না থাকে তাহলে মাতব্বরনীর মতন ব্যবহার এবং তার মতো অত্যাচার সহ্য করতে হয়, এটাও অনেকে বুঝছে। এটা আর কি শিক্ষণীয় ভিডিও ছিল, যার ফলে অনেকে কান্নাকাটি করতেছে। কিন্তু আমার দেখে অনেকটাই ভালো লাগছে যে এই এক সময় তিনি তার মেধা বা তার শ্রম বা তার ইজ্জত লইয়া টান দিছিল, কিন্তু সেটা পারেনি। তার মেধা খাটিয়ে তিনি মাতব্বরনী হয়ে গেছে। এখন যারা এক সময় তাদেরকে নাতি উষ্টা বা ঘৃণা করতো, তারা এখন তার কাছে সালাম বা মাপ চায়, কিন্তু সেটা তিনি করে না। তিনি তার প্রতিশোধ নেবেই নেবে এবং তার আম্মুকে যারা গালি বা ঘৃণা করছে তাদেরকে অত্যন্ত শাস্তি দেবে। এর ফলে তিনি অপেক্ষায় রয়েছে। পর্ব 6 এটাই পাবো যে তাদেরকে যারা ঘৃণা এবং অত্যাচার করছে তাদেরকে বিচার করবে এবং তাদেরকে যা করার অত্যন্ত যদি এই ইগল টিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করো তাহলে তোমরা গোবরের পদ্ম ফুল 6 নম্বর পার্ট দেখতে পারবা। আর যদি সেই পার্ট নাও দেখতে পারো তাহলে কিশোরের এই পর্ব নাটকটা তোমরা দেখতে পারবা। তোমাদের জন্য আরও নতুন ভিডিও লয়ে আমি আসতেছি। আমাদের এই চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা ভিডিও লয়ে আর আসবো না। আর যারা নতুন আছে তারা এখন একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাও। এবং কি যারা কিশোরী বা এই নাটকটি দেখতে চাও, গোবরের পদ্ম ফুল 6 নম্বর বা সব পার্ট দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলে কমেন্ট করো। কমেন্ট না করলে বুঝতে পারবো না আমরা।